আজকে আমরা চলে আসছি একটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হচ্ছে মেনলি ক্লাস 9-এর ফিজিক্স বইটা নিয়ে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা এই বইটার উপরে বইয়ের সবগুলো অধ্যায়ের উপরে আমরা একটা বেসিক ক্লাস নিব। এই ক্লাসটা কি করবে, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ে হেল্প করবে। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের যেসব জিনিস আমাদের জানা দরকার সেগুলো আমরা আজকের ক্লাসে সিম্পলি আলোচনা করব। ওকে, সো আজকের ক্লাসটা কোনো অধ্যায় বেস না, আজকের ক্লাসটা জাস্ট বেসিক নিয়ে। সো চলো স্টার্ট করি। ফার্স্টে দেখো আমাদের এখানে একটা 13 পেজের পিডিএফ আছে। সো এই পিডিএফটার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেওয়া হবে, তোমরা সেখান থেকে পিডিএফটা নিয়ে নিতে পারো। সো দেখো, ফার্স্টে আমরা জানতে হবে যে ফিজিক্সটা কী আসলে। সো দেখো, ফার্স্টে ফিজিক্স হচ্ছে সাধারণভাবে বিজ্ঞানের যে শাখা পদার্থ এবং শক্তি এবং এই দুইয়ের মাঝে মিথস্ক্রিয়া, অর্থাৎ এই দুটার মাঝে যে সম্পর্ক তাকে বোঝার চেষ্টা করে, সেটাই হচ্ছে মেনলি আমাদের পদার্থবিজ্ঞান বা ফিজিক্স। দেখো এখানে একটা টু স্টার দিয়ে একটা ইনফরমেশন দেওয়া আছে যে এটি বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন বা প্রাচীনতম শাখা। আর এখানে মিথস্ক্রিয়া যে ওয়ার্ডটা, এটার ইংলিশটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইন্টারঅ্যাকশন। ওকে, সেই জিনিসগুলো আমরা জানলাম। এবার দেখো আমাদের ফিজিক্সের যে উদ্দেশ্য বা পদার্থবিজ্ঞানের উদ্দেশ্য আমাদের মেনলি তিনটা। উদ্দেশ্যগুলো কী কী? প্রকৃতির রহস্য উদ্ঘাটন, প্রকৃতির নিয়মগুলো জানা এবং প্রাকৃতিক নিয়ম ব্যবহার করে প্রযুক্তির বিকাশ ঘটানো। ওকে, সো এইগুলো আমাদের একটু জানা লাগবে, এগুলো তোমাদের বইয়ে বেসিকভাবে দেওয়া আছে, সো এগুলো আমরা এই জন্য এখানে ইনক্লুড করলাম। সো পুরো ফিজিক্স বিষয়টার ভিতর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক বা যেটা আমাদের সবচেয়ে বেশি ইউজড হবে বা অলমোস্ট সব জায়গায় ইউজ হবে, সেটা হচ্ছে রাশি। এখন রাশি কি? মেনলি ভৌত জগতে বা বাস্তব জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি সে সকল কিছু হচ্ছে রাশি। রাশির সংখ্যা কিন্তু অসংখ্য। হ্যাঁ, এই যে রাশি দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক রাশি আর একটা হচ্ছে যৌগিক রাশি। মৌলিক রাশিকে সীমিত করা হয়েছে, কিন্তু যৌগিক রাশি অসংখ্য। হ্যাঁ, এটা কাউন্ট করে শেষ করা যাবে না। সো মৌলিক রাশিগুলো কী কী? সো মৌলিক রাশিগুলো কী কী আমরা দেখি। মৌলিক রাশির সংজ্ঞাটা এখানে দেওয়া আছে। সো দেখো, মৌলিক রাশি হচ্ছে যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ এগুলো কোনো রাশির উপর নির্ভরশীল না, মানে যেগুলো একটাই সিঙ্গেল রাশি, সেগুলোকে আমরা বলতেছি মানে অন্য রাশির উপর নির্ভরশীল না, বরং অন্যান্য রাশি এদের উপর নির্ভরশীল, সেগুলো হচ্ছে মৌলিক রাশি। এখন দেখো মৌলিক রাশি মেনলি সাতটা, এখানে নামগুলো দেওয়া আছে: দৈর্ঘ্য, ভর, সময়, বৈদ্যুতিক প্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ আর হচ্ছে দীপন তীব্রতা। এগুলোর প্রত্যেকটার একক দেওয়া আছে, এগুলো একটু মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, যেমন দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, বৈদ্যুতিক প্রবাহের একক অ্যাম্পিয়ার, তাপমাত্রার একক কেলভিন, পদার্থের পরিমাণের একক মোল আর দীপন তীব্রতা একক হচ্ছে ক্যান্ডেলা, সংক্ষেপে সিডি। এগুলোর মাত্রা দেওয়া আছে, মাত্রাকে অলওয়েজ থার্ড ব্র্যাকেটের ভিতর লিখতে হয়। হ্যাঁ, যেমন ধরো এখানে দৈর্ঘ্যের মাত্রা এল এবং সবগুলো অক্ষর বড় হাতের হবে, ভরের মাত্রা এম, সময়ের মাত্রা টি, বৈদ্যুতিক পরিমাত্রা আই, তাপমাত্রার মাত্রা থেটা, হ্যাঁ, পদার্থের পরিমাণের মাত্রা এন আর দীপন তীব্রতার মাত্রা হচ্ছে জে। সো এগুলো আমরা জেনে নিলাম। এবারে যৌগিক রাশিতে আসি। সো যৌগিক রাশিটা কি? যৌগিক রাশি হচ্ছে যে সকল রাশি কতগুলো মৌলিক রাশি দ্বারা তৈরি হয়, অর্থাৎ মৌলিক রাশির উপর নির্ভরশীল, সে সকল রাশি হচ্ছে যৌগিক রাশি। যেমন আয়তন, বল, ক্ষমতা, আরও দেওয়া যায় চাপ, হ্যাঁ, ইত্যাদি। সো এখানে 3 স্টার দিয়ে একটা দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য, দূরত্ব, প্রস্থ, সরণ, উচ্চতা, এগুলো সবগুলোর মাত্রা হচ্ছে সেম, মাত্রা আর হচ্ছে একক সেম। আর এরা সবাই মৌলিক রাশি, অর্থাৎ দৈর্ঘ্য বলতে যেটা বোঝাচ্ছে সেটা মানেই দূরত্ব, সেটা মানেই প্রস্থ, সরণ, উচ্চতা, এই পাঁচটা রাশি সেম, অর্থাৎ এই পাঁচটাই হচ্ছে মৌলিক রাশি, বা ফিজিক্সের ভাষায় এই পাঁচটা দ্বারাই দৈর্ঘ্য বোঝাচ্ছে। এবার ফিজিক্সের একটা সামান্য ইতিহাস আমরা এখানে দিয়েছি। দেখো, পদার্থবিজ্ঞান শব্দটা কোথা থেকে এসেছে? পদার্থবিজ্ঞান শব্দটা হচ্ছে গ্রিক শব্দ ফুসিস আর হচ্ছে ফুলিকে থেকে। এখানে ফুসিস ওয়ার্ডটা মানে হচ্ছে প্রকৃত, আর ফুলিকে ওয়ার্ডটা মানে হচ্ছে প্রকৃতি। তো এই দুটো ওয়ার্ড থেকে আসছে আমাদের পদার্থবিজ্ঞান ওয়ার্ডটা বা ফিজিক্স ওয়ার্ডটা। ওকে, এখন ফিজিক্সকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, এর অনেকগুলো শাখা আছে, সেগুলো কী কী দেখো। ফিজিক্সকে মোটামুটি আমরা 13টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বলবিদ্যা ও পদার্থের সাধারণ ধর্ম, দেন তাপবিজ্ঞান, শব্দবিজ্ঞান, আলোক বিজ্ঞান, চুম্বক বিজ্ঞান, তড়িৎ বিজ্ঞান। হ্যাঁ, এই ছয়টা মেনলি হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। আর এই পরের যে 7টা, কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, পারমাণবিক পদার্থবিজ্ঞান, অ্যাটমিক ফিজিক্স, ইলেকট্রনিক্স, কোয়ান্টাম ফিজিক্স, হ্যাঁ, জ্যোতি পদার্থবিজ্ঞান, মডার্ন ফিজিক্স আর হচ্ছে প্লাজমা ফিজিক্স। এই বাকি, হ্যাঁ, বাকি 7টা হচ্ছে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান। ওকে, এই নামগুলো মনে রাখতে পারে, পাশে এই যে ইংলিশগুলো দেওয়া আছে, আলোক বিজ্ঞান, অপটিক্স, এগুলো দেওয়া আছে, সেগুলো আমরা বললাম না, এগুলো তোমরা দেখে নিবা আমাদের এখান থেকে। এবার এই পেজে আমরা আসি, এখন থেকে আমাদের মেইন ইনফরমেশনসগুলো স্টার্ট হবে। আমরা বিভিন্ন রাশি নিয়ে কাজ করবো, এই বিভিন্ন যৌগিক রাশিকে আমরা বিশ্লেষণ করব বা ভেঙে দেখবো আসলে কি কি পাই আমরা।
সো দেখো ফার্স্টে আমাদের যে যৌগিক রাশিটা আসছে এটা হচ্ছে দ্রুতি। এখন দ্রুতি কি? আচ্ছা, এটা একটা যৌগিক রাশি আর স্কেলার রাশি। এখন স্কেলার রাশিটা কি দেখো, স্কেলার রাশি হচ্ছে যে সকল রাশির শুধুমাত্র মান থাকে, কোনো রকম দিক থাকে না। যেমন ধরো আমি দ্রুতির যদি এক্সাম্পল দিই, আমি বললাম যে রফিকের দ্রুতি হচ্ছে 10 মিটার, 10 মিটার/সেকেন্ড। এখন এখানে কিন্তু কোন দিকে 10 মিটার/সেকেন্ড, উত্তর দিকে 10 মিটার/সেকেন্ড নাকি দক্ষিণ দিকে 10 এটা কিন্তু আমরা বলতেছি না, আমরা জাস্ট বলতেছি 10 মিটার/সেকেন্ড। সো সেক্ষেত্রে এটা হবে স্কেলার রাশি, এটা কোনো নির্দিষ্ট দিক থাকবে না। আর এখানে আমাদের আরেকটা যে রাশি বেগ, এই বেগ আর দ্রুতি কিন্তু সেম রাশি, জাস্ট বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি দেখো, এটা ভেক্টর রাশি আর এটা হচ্ছে স্কেলার রাশি। হ্যাঁ, আর এই দুইটার সকল কিছু সেম। এই যে দেখো দ্রুতির ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে দূরত্ব বাই সময়। হ্যাঁ, দূরত্বটা হচ্ছে স্কেলার রাশি। আর এখানে বেগের ক্ষেত্রে আমরা এখানে লেখা হয়নি, বেগের ক্ষেত্রে হবে সরণ বাই সময়। সরণটা হচ্ছে এখানে আমাদের মেনলি সরণটা আমাদের ভেক্টর রাশি দেখে, এই পুরো রাশিটা আমাদের ভেক্টর রাশি। ওকে, সো সেখানে হবে সরণ, সরণটা আমাদের এখানে কাউন্ট হবে। ওকে, আর এখানে এককটা দেখো, এককটা আমরা কিভাবে বসাইলাম, এই যে আমাদের সূত্র থেকে আমরা একক বসাবো। দূরত্বের একক আমরা পেয়েছিলাম মিটার, আর সময়ের একক আমরা পেয়েছিলাম সেকেন্ড, আমাদের মৌলিক রাশি চারটাতে। সো এই সেকেন্ডের উপরে পাওয়ার আছে 1, এটাকে আমরা উপরে নিয়ে গেলে আমরা পাবো ইনভার্স 1। ওকে, মিটার সেকেন্ড ইনভার্স 1। মাত্রার ক্ষেত্রেও সেম, দূরত্বের মাত্রা হচ্ছে এল আমরা দেখেছি, আর সময়ের মাত্রা হচ্ছে টি। হ্যাঁ, তো এই টিটাকে উপরে নিয়ে আমরা পারলাম এল টি ইনভার্স 1, আর এটা অলওয়েজ থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, আর বেগের যে রাশিটা এগুলোর সব কিছু সেম হবে, জাস্ট এখানে সূত্রে এখানে দূরত্বের জায়গায় সরণ হবে, আর স্কেলার রাশির জায়গায় ভেক্টর রাশি হবে। ওকে, এরপর আমাদের 3 নাম্বার যে রাশিটা আসতেছে সেটা হচ্ছে ত্বরণ। হ্যাঁ, এই ত্বরণ জিনিসটা কি আমরা দেখি। ত্বরণ রাশিটাও একটা যৌগিক রাশি, এখানে যা কিছু আলোচনা হবে সবগুলো যৌগিক রাশি, আর এটা একটা ভেক্টর রাশি, অর্থাৎ এটার দিক থাকবে, অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা দিকে ত্বরণ হবে। ত্বরণের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে দেখো, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। অর্থাৎ হার মানে কি দেখো, এই যে সকল সংখ্যায় হার থাকবে সেগুলো মানে হচ্ছে সময় দিয়ে ভাগ। অর্থাৎ আমরা ত্বরণকে ভাঙলে আমরা পাবো বেগ, বেগ বৃদ্ধির হার মানে বেগকে সরণ দিয়ে ভাগ, সরি বেগ বৃদ্ধির হার মানে বেগকে সময় দিয়ে ভাগ। এখন বেগকে আমরা সময় দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাবো, কিন্তু দেখো বেগ কিন্তু আবার একটা যৌগিক রাশি, আমরা একটু আগে দেখলাম। তো বেগকে ভাঙলে আমরা 2 নম্বর রাশিটার ক্ষেত্রে আমরা খেয়াল করছি, বেগকে ভাঙলে আমরা পাচ্ছি সরণ বাই সময়। আমরা বেগকে আবার ভাঙবো, যতক্ষণ পর্যন্ত ভাঙা যাবে, অর্থাৎ সবগুলো মৌলিক রাশি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাঙতে থাকবো। সো ভাঙার পরে আমরা এখানে সরণ বাই সময় পাইলাম, আর নিচের দুইটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে এখানে হবে সরণ বাই সময় স্কোয়ার। আর মন্দনের ক্ষেত্রেও সেম, মন্দনের ক্ষেত্রে জাস্ট মানটা ইনভার্স হবে। হ্যাঁ, দুটো রাশি মেনলি সেম, জাস্ট মানটা হবে ইনভার্স। আর একক হচ্ছে ত্বরণের ক্ষেত্রে আমরা একক পাবো, এই যে এটা থেকে আমরা একক বসাবো। সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের একক হচ্ছে সেকেন্ড, আর উপরে একটা স্কোয়ার, সেকেন্ড স্কোয়ার, এটা এই স্কোয়ারটা উপরে নিয়ে গেলে এমএস ইনভার্স 2। মাত্রার ক্ষেত্রেও সেম, মিটার সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা টি, টি এর উপরে স্কোয়ার, এল টি ইনভার্স 2। এটা আমরা শেষ। এবারে 4 নম্বর রাশিটাতে চলে আসি। দেখো 4 নম্বর রাশিটার ক্ষেত্রে এটা যৌগিক রাশি। ওকে, আর এখানে দেখো বলকে ভাঙলে আমরা পাচ্ছি ভর আর ত্বরণ। ভর যেহেতু মৌলিক রাশি, এটাকে আর ভাঙা যাবে না, তাই পুরাটাতে ভর আমাদের থাকবে। আর ত্বরণকে ভাঙলে আমরা পাচ্ছি বেগ বাই সময়, এই যে আমরা এখানে দেখলাম বেগ বাই সময়। আবার বেগকে ভাঙলে আমরা পাচ্ছি সরণ বাই সময়, সময় সময় গুণ করে দিলাম সময় স্কোয়ার, তাহলে আমরা অ্যাট লাস্ট রাশিটা পাইলাম ভর ইন্টু সরণ বাই সময় স্কোয়ার। দেখো আমরা ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে আনবো সবগুলা মৌলিক রাশি হবে, এই সবগুলো কিন্তু মৌলিক রাশি। তোমার এই চারটা মুখস্থ রাখতে হবে, তাহলে তোমরা মৌলিক রাশি চিনতে পারবা। সো ভর সরণ সময়, হ্যাঁ তিনটাই হচ্ছে মৌলিক রাশি। তো আমাদের ভাঙা শেষ, আমরা আর ভাঙতে পারবো না। এবার আমরা একক বসাবো। দেখো ভরের একক হচ্ছে কেজি, সরণের একক মিটার, আর সময়ের একক সেকেন্ড, উপরে স্কোয়ার, কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এখন এই বল নামক রাশিটা, হ্যাঁ এটার একক হবে কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। এই রাশিটা মেনলি আমাদের আবিষ্কার করে বিজ্ঞানী নিউটন, যার কারণে তার সম্মানার্থে আমরা কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2কে আমরা নিউটনও লিখতে পারি। ওকে, আর মাত্রাও সেমভাবে আমরা বসাবো, ভরের মাত্রা এম, সরণের মাত্রা এল, আর সময়ের স্কোয়ারের মাত্রা টি স্কোয়ার। এটাকে আমরা পেয়ে গেলাম। এটাকে আবার এন লেখা যাবে না, এন হচ্ছে শুধু এককের ক্ষেত্রে। ওকে, মানে আমরা এনকে ভাঙলে আমরা পাবো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2। ওকে, এন মানে নিউটন, আর এনটা বড় হাতের হবে, এটা অলওয়েজ মাথায় রাখতে হবে, এন কখনো ছোট হাতের দেওয়া যাবে না। এবার 5 নম্বর আমরা যে রাশিটাতে আসবো এটা হচ্ছে কাজ। কাজকে ভাঙলে আমরা পাচ্ছি বল ইন্টু সরণ। সরণ যেহেতু মৌলিক, পুরো রাশিটাতে আমাদের সরণটা থেকে যাবে। আর বলকে ভাঙলে আমরা পাচ্ছি ভর ইন্টু ত্বরণ। ভর মৌলিক রাশি, তাই ভর আর ভাঙা যাচ্ছে না। ত্বরণকে ভাঙলে বেগ বাই সময়, বেগকে ভাঙলে সরণ বাই সময় স্কোয়ার। সো আমরা এটা পাচ্ছি এই রাশিটা। এবার আমরা একক বসাইলাম, ভরের একক কেজি, সরণের একক মিটার, হ্যাঁ আর সময়ের একক সেকেন্ড, এটাকে আমরা বসাইলাম। আবার দেখো
আমরা একটু আগে কি দেখলাম, একটু আগে আমরা দেখলাম যে আমাদের কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু এটাকে আমরা এন দিয়ে বা নিউটন দিয়ে প্রকাশ করতে পারি। এখানে দেখো কেজি মিটার সেকেন্ড ইনভার্স টু আছে, কিন্তু মিটারের উপর আরেকটা মিটার বেশি আছে, তার কারণে আমরা এখানে নিউটন লিখলাম কেজি মিটার সেকেন্ড ইনভার্স টুর বদলে, আর একটা যে মিটার বেশি সেটাকে আমরা এখানে গুণ করে দিলাম, এটাকে বলা যেতে পারে নিউটন মিটার। ওকে, এটা হচ্ছে প্রচলিত একক, বাট এটা লিখলেও ভুল হবে না। ওকে, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ক্ষমতা। 6 নম্বর রাশিটা ক্ষমতা। সো ক্ষমতাকে ভাঙলে আমরা কি পাচ্ছি, কাজ বাই সময়। কাজকে ভাঙলে আমরা পাচ্ছি বল ইন্টু সরণ, বলকে ভাঙলে ভর ইন্টু ত্বরণ, ত্বরণকে ভাঙলে আমরা অ্যাটলাস পাচ্ছি সরণ বাই সময় স্কোয়ার। সময়টা নিচে গুণ করে দিলে আমরা সময় কিউব পেয়ে যাচ্ছি, ভর ইন্টু, আর এখানে সরণ সরণ গুণ হয়ে যাচ্ছে, এই যে সরণ সরণ গুণ, তাহলে সরণ স্কোয়ার। হ্যাঁ, তো আমরা এটা পাইলাম। এটার অনুযায়ী আমরা একক বসাবো, কেজি বসালাম, মিটার বসালাম, মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 3। হ্যাঁ, এটা আমরা পেয়ে গেলাম। আর মাত্রাও সেমভাবে ভরের মাত্রা, সরণের মাত্রা আর সময়ের মাত্রা বসে আমরা এটা পেয়ে গেলাম। এবার ভরবেগের ক্ষেত্রে আসলে দেখো, ভরবেগে এটা একটা যৌগিক রাশি, ভেক্টর রাশি। ভরবেগ, বেগ যেহেতু ভেক্টর রাশি, এখানে ভরবেগ হচ্ছে ভর আর বেগের গুণফল। সো বেগ যেহেতু ভেক্টর রাশি, তাই ভরবেগ রাশিটা ভেক্টর রাশি। আর বেগকে ভাঙলে আমরা সরণ বাই সময় পেয়ে যাচ্ছি। সো আমাদের রাশিটা শেষ হয়ে যাচ্ছে এখানে। আমরা সেমভাবে এখানে একক মাত্রা বসায় দিব, তাহলে আমরা পাচ্ছি কেজি মিটার সেকেন্ড ইনভার্স 1 এমএলটি ইনভার্স 1। ক্ষেত্রফলকে ভাঙলে আমরা পাচ্ছি ক্ষেত্রফল যৌগিক রাশি। আচ্ছা, এটা স্কেলার রাশি হইতে পারে, ভেক্টর রাশি হইতে পারে, বেশ সব ক্ষেত্রে স্কেলার রাশি, শুধুমাত্র চুম্বক ক্ষেত্রের জায়গায় ভেক্টর রাশি। ওকে, সো এটা আমাদের পরে আলোচনা আসবে, চুম্বক যে অধ্যায়টা, ওই অধ্যায়টাতে আমরা আসলে আলোচনা করব। সো এটা আপাতত জেনে রাখো যে এটা স্কেলার ভেক্টর দুইটাই হইতে পারে। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা দৈর্ঘ্য স্কোয়ার। একক হচ্ছে এম ইন্টু এম বা মিটার স্কোয়ার, মাত্রা হচ্ছে এল স্কোয়ার। আয়তনের ক্ষেত্রে তিনটা রাশির গুণফল, দৈর্ঘ্য কিউব, এটা একটা স্কেলার রাশি। আয়তন কখনো ভেক্টর রাশি হয় না, আয়তন অলওয়েজ স্কেলার রাশি। আয়তনের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য কিউব, আয়তন হচ্ছে দৈর্ঘ্য কিউব, আর একক হচ্ছে মিটার কিউব, মাত্রা এল কিউব। ওকে, এরপরে আমাদের যে রাশিটা আসবে সেটা হচ্ছে ঘনত্ব। সো ঘনত্ব একটা যৌগিক রাশি, আর এটা স্কেলার রাশি, ঘনত্বের কোনো দিক নাই। একক আয়তনের বস্তুর ভরকে ঘনত্ব বলে, এটা একটা সংজ্ঞা। এই সংজ্ঞা থেকে আমরা এই সূত্রটা পাচ্ছি, একক আয়তনের মানে আয়তন আর বস্তুর ভরকে, মানে ভরকে আমরা যদি আয়তন দিয়ে ভাগ করি, তাহলে আমরা একক আয়তনে বস্তুর ভর এর অনুপাত পাবো, আমরা হচ্ছে ঘনত্ব। হ্যাঁ, আর আয়তনকে ভাঙলে আমরা দৈর্ঘ্য কিউব পাচ্ছি, এই যে আমরা এখানে দেখলাম, এখানে দেখলাম আমরা দৈর্ঘ্য কিউব, সেখানে আমরা দৈর্ঘ্য কিউব বসাই দিব। আর এটার একক হবে হচ্ছে কেজি মিটার কিউব, সো কেজি মিটার ইনভার্স 3, আর মাত্রা হবে এম এল ইনভার্স 3। ওকে, সো এবার আমরা এই পেজটাতে চলে আসি। এখানে দেখো, এখানে আমাদের এরপরে 11 নম্বর রাশিটা হচ্ছে বেগ, 11 নম্বর রাশিটা চাপ। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে চাপ বলে। চাপকে ভাঙলে আমরা পাবো বল বাই ক্ষেত্রফল, বা ইংলিশে এটাকে লেখা হয় পি ইকুয়াল এফ বাই এ। সো বলকে ভাঙলে আমরা পাচ্ছি ভর ইন্টু ত্বরণ, আর ক্ষেত্রফলকে ভাঙলে আমরা পাচ্ছি দৈর্ঘ্য স্কোয়ার। হ্যাঁ, এবার ত্বরণকে ভেঙে আমরা বেগ বাই সময়, বেগকে ভেঙে সরণ বাই সময় স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা একক বসাই দিলাম, আমাদের একক আসবে কেজি সেকেন্ড ইনভার্স 2 মিটার ইনভার্স 1। আর এটা যেহেতু বিজ্ঞানী প্যাসকেল আবিষ্কার করে, যার কারণে তার সম্মানার্থে আমরা এটার একক প্যাসকেল ইউজ করতে পারি, প্যাসকেলকে পিএ আকারে লেখা হয়। আর মাত্রার ক্ষেত্রে মাত্রা বসাবো, এমএল ইনভার্স 1 টি ইনভার্স 2 হবে এটার মাত্রা। আর এবারে যে রাশিটা আসবে 12 নাম্বার, আমরা 11টা রাশি শেষ করলাম, 12 নাম্বার রাশিতে চলে আসছি। 12 নাম্বার রাশি হচ্ছে বিবর্ধন। বিবর্ধন জিনিসটা মেনলি আলো অধ্যায়ে আলোচনা করা হবে। এটা হচ্ছে বিম্বের দৈর্ঘ্য, আয়নায় বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে বিবর্ধন বলে। দেখো, বিবর্ধনের সূত্র পাচ্ছি আমরা বিম্বের দৈর্ঘ্য ভাগ বস্তুর দৈর্ঘ্য, বা বিম্বের দৈর্ঘ্য আর বস্তুর দৈর্ঘ্য অনুপাত। দুইটা রাশির যখন অনুপাত করা হয়, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যখন দুইটা রাশির আমরা অনুপাত করব, তখন আমাদের এ পাশেও যদি একটা সেম রাশি থাকে, এ পাশেও যদি একটা সেম রাশি থাকে, তাহলে এদের কোনো একক বা মাত্রা থাকে না। দেখো, দৈর্ঘ্য আর দৈর্ঘ্য দুইটার একক কি হবে? দুইটার একক কি হবে আমাদের? মিটার। হ্যাঁ, এখন মিটার মিটার কেটে যাবে, যার কারণে আমাদের কোনো একক থাকবে না। এই দেখো, এখানে একটা 3 স্টার দিয়ে একটা পয়েন্ট লেখা আছে, যাদের একক একই জাতীয় দুইটা রাশির অনুপাত, সেগুলোর কোনো একক মাত্রা থাকে না। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এবার আমরা 9 নম্বর পেজে চলে আসছি, আমাদের অলমোস্ট শেষের দিকে। সো এভাবে দেখো, এখানে 13 নাম্বার 14 নাম্বার এই দুইটার কোনো একক মাত্রা নাই। কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর দক্ষতা ভাগ মোট প্রদত্ত ক্ষমতা, এটার একক মাত্রা নাই। দুইটার ক্ষেত্রে আমরা ক্ষমতারটা আমাদের কাটাকাটি হয়ে যাবে, ক্ষমতার একক। আর বিকৃতির ক্ষেত্রে আমাদের পরিবর্তনশীল দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য, এই দুইটার
অনুপাত, এটারও কোনো একক বা মাত্রা নাই। এবার 15 নম্বর যে রাশিটা আসবে, এটা একটা ইম্পর্টেন্ট রাশি, এটা আমরা আগেও পড়েছি, মহাকর্ষীয় ধ্রুবকের একক মাত্রা। সো মহাকর্ষীয় ধ্রুবকের আমরা একটা সূত্র জানি, F = g × m1 m2 / d²। এটা নিয়ে আমরা ক্লাস 8এও পড়াশোনা করেছি। সো এখানে দেখো আমাদের জিটা হচ্ছে ধ্রুবক, সো এই ধ্রুবকের একক মাত্রা আমরা বের করবো। জি ইকুয়াল আমরা পক্ষান্তর করে আমরা পাচ্ছি FD² / m1 m2। এখন এককগুলো বসাবো। এফ মানে কাজের একক হচ্ছে নিউটন, ডি মানে হচ্ছে একটা দৈর্ঘ্য, সো মিটার স্কোয়ার, আর নিচে দুইটা m1 m2 মানে দুইটা রাশির দুইটা ভরের গুণফল, যার কারণে কেজি স্কোয়ার। তো নিউটন মিটার স্কোয়ার, কেজি ইনভার্স 2, মাত্রা হচ্ছে L³ m ইনভার্স 1 T ইনভার্স 2। আর দেখো পীড়নের ক্ষেত্রে পীড়ন ইকুয়াল হচ্ছে বল বাই ক্ষেত্রফল। হ্যাঁ, বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। ক্ষেত্রফলের মানে দৈর্ঘ্য স্কোয়ার মানে মিটার স্কোয়ার। সো এটাকে আমরা পাইতে পারি নিউটন মিটার স্কোয়ার বা প্যাসকেল কেন বলা হচ্ছে, দেখো একটু আগে আমরা দেখলাম যে আমাদের চাপের ক্ষেত্রে হচ্ছে প্যাসকেল। আমাদের চাপের এককটা প্যাসকেল। দেখো চাপের ক্ষেত্রে বল আর ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল কিন্তু আমাদের চাপের ক্ষেত্র। আবার এই সেম জিনিসটাই আমাদের পীড়নের ক্ষেত্রেও। সো যেহেতু দুইটা একই জাতীয় রাশি, অর্থাৎ দুইটার ক্ষেত্রে আমরা একই সূত্র পাচ্ছি, জাস্ট একটু ডিফারেন্স হচ্ছে পীড়ন হচ্ছে বাইরে থেকে চাপ, আর চাপ হচ্ছে বাইরে থেকে চাপ, আর পীড়ন হচ্ছে অভ্যন্তরীণ যে চাপ। সো দেখো চাপ আর পীড়নের যেহেতু সব কিছু সেম, যেহেতু সূত্র সেম, তার মানে একক মাত্রা সেম হবে, যার কারণে এরা দুইটা অভিন্ন রাশি। ওকে, আমাদের এই রাশিগুলো শেষ। এবারে আমরা পাচ্ছি বলের ঘাত, আমাদের শেষ রাশি, 17 নম্বর রাশি। সো বলের ঘাতের রাশিটা দেখো, বলের ঘাতের ক্ষেত্রে দেখো বলের ঘাতকে আমরা ভাঙলে পাচ্ছি বল ইন্টু সময়, এগুলোকে ভেঙে আমরা বলকে ভাঙলে ভর ইন্টু ত্বরণ, ত্বরণ ভাঙলে বেগ ইন্টু সময়, আর সরণ বাই সময়। কাটাকাটি করে দিব সময়, তাহলে আমাদের থাকবে ভর ইন্টু সময়, ভর ইন্টু সরণ বাই সময়। একক মাত্রা আমরা বের করে নিব। দেখো বলের ঘাত আর ভরবেগ অভিন্ন রাশি। কেন অভিন্ন রাশি? কারণ হচ্ছে দুইটার একক মাত্রা সেম, সূত্র সেম না, কিন্তু একক মাত্রা যেহেতু সেম, অর্থাৎ অভিন্ন রাশি নির্ভর করে মেইনলি একক মাত্রার উপর। একক মাত্রা যদি সেম হয়, দুইটা রাশি হবে অভিন্ন রাশি। সো আমরা 17টা রাশি পরিচিতি পাইলাম। এই 17টা রাশি আমাদের বিভিন্ন অধ্যায়ে আলোচনা হবে, যার কারণে আমরা এই 17টা রাশির বেসিক তোমাদেরকে দিয়ে দিলাম। এবার আমাদের যেটা আসবে এটা হবে সূত্রের সাহায্যে, মাত্রার সাহায্যে সূত্রের সত্যতা যাচাই। আমরা বিভিন্ন সূত্রের সত্যতা যাচাই করব মাত্রার সাহায্যে। কিভাবে? আচ্ছা, আমাদের আগে এইটা করার আগে এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। এই থার্ড ব্র্যাকেটে লেখা এই দুইটা জিনিস আমাদের জানতে হবে। দেখো ভি ইকুয়াল মানে হচ্ছে শেষ বেগ, এ মানে ত্বরণ, হ্যাঁ এগুলো হচ্ছে প্রতীক হিসেবে ইউজ হয়, ইউ মানে আদিবেগ, টি মানে সময়। এই চারটা জিনিস আমাদের জানা রাখতে হবে। আর এগুলো আমাদের জানা উচিত, মানে আমাদের মাথায় রাখতে হবে যে সকল ধরনের বেগ, সকল টাইপের বেগ, আদিবেগ, শেষ বেগ, সকল টাইপের বেগের মাত্রা হবে LT ইনভার্স 1। সকল ধরনের ত্বরণের মাত্রা, ত্বরণ, মন্দন সবকিছুর মাত্রা LT ইনভার্স 2। সকল টাইপের বলের মাত্রা MLT ইনভার্স 2, আর সকল টাইপের শক্তি বা কাজের মাত্রা ML² T ইনভার্স 2। এই চারটা আমাদের মাথায় রাখতে হবে। এইগুলো দিয়ে আমরা বেশিরভাগ সূত্র আমরা ব্যাখ্যা করতে পারবো। সো দেখো মাত্রার সাহায্যে সূত্র ব্যাখ্যা করার জন্য আমাদের কি করা লাগে? আমাদের মেনলি করা লাগে হচ্ছে দুই পাশে, মানে এই সূত্রটার দুই পাশের সকল পদের আমাদের মাত্রা সেম হইতে হবে। আর পদ কিভাবে আলাদা করে? পদ আলাদা করা হয় প্লাস মাইনাস চিহ্ন দ্বারা। হ্যাঁ, মানে এখানে আমি যদি লিখি যে ধরো 2 + 5x, এখানে দেখো প্লাস চিহ্ন দিয়ে আমরা এই দুইটা পদ আলাদা পাচ্ছি, 2 আর 5x। কিন্তু যদি আমি লিখি 2 × 5x, তাহলে কিন্তু এই দুইটা আলাদা পদ না, এই দুইটা হবে একটা পদ। ওকে, আবার যদি সেম ভাবে 2 - 5x লিখি, এই দুইটা হবে আলাদা পদ। হ্যাঁ, আর যদি লিখি 2 / 5x, তাহলে হবে এই দুইটা একই পদ, মানে একটা পদ। অর্থাৎ যোগ বিয়োগ দ্বারা পদ আলাদা করা হয়, আর গুণভাগ দ্বারা একই পদ বোঝায়। সো দেখো ফার্স্টে আমরা v = u + at এই সূত্রটা ভাঙবো। এক্ষেত্রে বাম পক্ষে v হচ্ছে বেগ, এই যে আমরা দেখলাম v মানে শেষ বেগ। সো সকল ধরনের বেগের মাত্রা LT ইনভার্স 1, তার মানে v এর মাত্রা হবে LT ইনভার্স 1। আর ডান পক্ষে u এর মাত্রা, দেখো এখানে দুইটা পদ u আর at প্লাস দিয়ে আলাদা করা হয়েছে। সো u এর মাত্রা, u একটা আদিবেগ, অর্থাৎ u এক টাইপের বেগ, সো এটার মাত্রা হবে LT ইনভার্স 1। আর at হচ্ছে a মানে ত্বরণ, ত্বরণের মাত্রা হবে LT ইনভার্স 2, আর t এর মাত্রা অর্থাৎ সময়ের মাত্রা হবে t। সো এই দুটো গুণ করে আমরা পাচ্ছি LT ইনভার্স 1। দেখো এখানে সবগুলো রাশির মাত্রা সেম, LT ইনভার্স 1। সো যেহেতু সকল রাশির মাত্রা একই, অর্থাৎ v, u আর at এর মাত্রা একই, সুতরাং সমীকরণটি সত্য।
তার মানে দেখো 3 স্টার দিয়ে আমরা কীভাবে বের করব, মাত্রার সাহায্যে যাচাইয়ের ক্ষেত্রে বাম ও ডান পক্ষের সকল পদের মাত্রা সমান থাকলে সমীকরণটা সত্য হবে। এবার দেখো এই সমীকরণটা দিয়ে খেয়াল করো, এখানে v ইকুয়াল ইউটি প্লাস এটি, এখানে v এর মাত্রা এল টি ইনভার্স 1, ইউটি এর মাত্রা ইউ এর মাত্রা টি এর মাত্রা গুণ করে আমরা শুধু পাচ্ছি এল, এটি এর মাত্রা আমরা পাচ্ছি এল টি ইনভার্স 2 আর টি গুণ করে এল টি ইনভার্স 1। দেখো এখানে এল টি ইনভার্স 1, এখানে এল টি ইনভার্স 1, কিন্তু এখানে এল, হ্যাঁ, কিন্তু এখানে দেখো এটার সাথে এগুলো কিন্তু সেম হয় নাই, এটা কিন্তু ডিফারেন্ট। যেহেতু একটা ডিফারেন্ট হয়ে গেছে তার মানে এই সমীকরণটা সঠিক না। ওকে, এভাবে দেখতে হবে। দেখো এভাবে প্রত্যেকটার ক্ষেত্রে হিসাব করা হয়েছে। ভি স্কোয়ারের মাত্রা হবে এল টি ইনভার্স 1 উপরে স্কোয়ার, হ্যাঁ এটা পাচ্ছি। আবার ইউ স্কোয়ারের মাত্রা হবে এল টি স্কোয়ার ইনভার্স 2 আর 2as গুণ করে দিব। এ দেখো পাওয়ারগুলো কাউন্ট হবে, কিন্তু আগের সহগগুলো আমাদের যাচাইয়ের ক্ষেত্রে কাউন্ট হবে না। দেখো পাওয়ার কাউন্ট হয়েছে, এখানে স্কোয়ার ইউজ হয়েছে, কিন্তু এখানে 2 ইউজ হচ্ছে সহগ, কিন্তু সহগগুলো আমাদের মাত্রা যাচাইয়ের ক্ষেত্রে কাউন্ট হবে না। সো এস এর মাত্রা এ আর এস কে গুণ করে আমরা পাচ্ছি এল স্কোয়ার। দেখো তিনটার ক্ষেত্রে সেম, অর্থাৎ তিনটা রাশি সেম হওয়াতে, তিনটার মাত্রা সেম হওয়াতে সমীকরণটা সত্য। আবার ই ইকুয়াল এমসি স্কোয়ার, বিখ্যাত সূত্র, আপেক্ষিকতার সূত্র, আইনস্টাইনের সূত্র, সেটাকে আমরা ব্যাখ্যা করি। ই হচ্ছে শক্তি, শক্তির মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এমসি স্কোয়ার, এম মানে এম কেজি, আর হবে সি স্কোয়ার, সি একটা বেগ, আলোর বেগ। সো আলোর বেগের মাত্রা হবে এল টি ইনভার্স 1 উপরে স্কোয়ার গুণ করলে আমরা দেখো দুইটার ক্ষেত্রে আমরা মাত্রা কিন্তু সেম পাচ্ছি, যার কারণে সমীকরণটা সত্য। সেমভাবে আমাদের আরও একটা পেজ এখানে আলোচনা করা হয়েছে। দেখো ইকে ইকুয়াল হাফ অফ এমবি স্কোয়ার, হ্যাঁ এখানে ইকে মানে হচ্ছে গতিশক্তি। সো গতিশক্তি এটা একটা শক্তি, শক্তির মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, আর এমবি ইকুয়াল হচ্ছে এমভি স্কোয়ার, এমভি স্কোয়ারের মাত্রা হবে এম আর ভি উপরে স্কোয়ার গুণ করলে আমরা পাচ্ছি এটা। যেহেতু দুইটা রাশি সেম, সুতরাং সমীকরণটা সত্য। আবার দেখো পি ইকুয়াল, পি হচ্ছে ক্ষমতা, ক্ষমতা আমরা একটু আগে দেখছিলাম এরকম সূত্র, পি ইকুয়াল ডাব্লিউ বাই টি। এটা পি এর ক্ষমতার মাত্রা হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 3, আর এখানে ডাব্লিউ বাই টি, এটা যদি আমরা বের করি, ডাব্লিউ এর মাত্রা এটা, ডাব্লিউ মানে কাজ, কাজের মাত্রা এটা, আর সময়ের মাত্রা হচ্ছে টি। সো এই দুইটাকে আমরা পাচ্ছি এটা। দেখো দুইটা কিন্তু সেম যেহেতু, সো দুইটা হবে সঠিক। ওকে, সো এরপর আমাদের আর নাই, আমাদের আজকের পিডিএফটা এখানেই শেষ, অ্যান্ড আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। সো আমরা পুরো বইয়ের উপর একটা বেসিক দেওয়া ট্রাই করলাম, অ্যান্ড লাস্টে আমরা কীভাবে সত্যতা যাচাই করবো একটা সমীকরণের, সেটাও তোমাদেরকে দেখাইলাম মাত্রার সাহায্যে কীভাবে করা যায়। সো আশা করি তোমরা ভিডিওটার মাধ্যমে উপকৃত হবা, অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদেরকেও শেয়ার করে দিবা, যাতে তারা সব এই ইনফরমেশনগুলো পায় এবং পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন নিতে পারে। সো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, ভিডিওটা লাইক করবা, কমেন্ট করে দিবা তোমরা কতটা উপকৃত হচ্ছে, এবং তোমরা আরও কী টাইপের ভিডিও চাচ্ছ সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো। অ্যান্ড আমাদের চ্যানেলে এরকম ডেইলি আপডেট যাবে, আমাদের ক্লাস 9-এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর উপর বিভিন্ন নোট যাবে। সো তোমরা ভিডিওগুলো দেখবা, আগের ভিডিওগুলো না দেখে থাকলে ভিডিওগুলো দেখে আসবা। বায়োলজির উপর নোট গেছে, ইংলিশে আমাদের গ্রামার টপিক, ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, সো সেগুলো তোমরা দেখবা। সো এতক্ষণ ধরে ভিডিওতে আমার সাথে থাকার জন্য থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।